তো ইনি বলছেন, আমি যখন দেখতে গেলাম বাড়ির বারান্দাতে বসে আছে, লোকটার নাম আবুল আকিক কিংবা হাকিক যাই হোক না কেন, আমি যখন তার কাছে গেছি তো ফাইন্নাহু ইয়ামবাহ নাবাহাল কেলাবে, যেমন কুকুরেরা ঘেউ 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 করে আওয়াজ করে ওই রকম যতক্ষণ থাকছে তার আগে আর পাছে মানুষেরা ততক্ষণ ঘেউ ঘেউ করে আওয়াজ করছে, একবার ও মানুষের মতো আওয়াজ করতে পারে না। ওকে বললাম হাতটা তোলো, আল্লাহর কসম বলছে হাতটা তুলে আমার দিকে এমনি করে বাড়াতে পারলো না। তার হাতটাকে রব্বুল আলামিন এমন করে নষ্ট করে দিয়েছেন। কিসের জন্য এটা হয়েছে? এই জন্য হয়েছে যে আল্লাহর একটা নেক বান্দাকে তুমি অন্যায়ভাবে মেরেছিলে, অন্যায়ভাবে তার উপরে আঘাত করেছিলে। এই জন্য গোড়াতেই বলেছিলাম হাতটার ব্যবহার যেন সংযমে হয় আর মুখের ব্যবহার যেন সংযমে হয়। অন্যায়ভাবে মুখ যদি ব্যবহার হয় তাহলে আপনাকে কিয়ামতের দিন হিসাবের জন্য প্রস্তুত থাকতে হবে। আর যদি আপনার হাতখানা রাফ ইউজ হয় তো তার বদলা দুনিয়াতেও ঘটে যেতে পারে, তার বদলা আখেরাতেও ঘটে যেতে পারে, এবং খেসারত অনেক কড়া আপনাকে দিতেই হবে, দিতেই হবে, হরগিজ ভুলে যাবেন না। কথা অনেক আছে, কিছু কাজ আছে, আবার ঘড়ির দিকে আমি দেখছি, আমার সময়ের দিকেও দেখছি, সময়ের দিকে দেখেই কথা করছি, কাজ করছি। আর বাড়াবো না, আপনারা ছটফট করিয়েন না, আমি আমার বিষয়বস্তুকে সমাপ্তের দিকে নিয়ে চলে যাচ্ছি। শুধু একটা কথা বলে দিয়ে টানছি ওই দিকে। জাবলা বিন আইহাম বলে একজন বাদশাহ, সেটা হলো সিরিয়ার গাসসানি বংশের লাস্ট রাজা, এরপরে আর রাজা হয়নি। ইসলাম কবুল করেছে, খ্রিস্টান ছিল, মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে এক রিওয়ায়েত বলছে যে রসুলকে সে দেখেছে, অন্য ইতিহাসের রিওয়ায়েত বলছে যে না, রসুল্লাহকে সে দেখেনি। দেখুক বা না দেখুক সেটা পরের কথা। মদিনায় বেড়াতে এলো একদিন, তখন শাসন আমল চলছে হযরত উমারের। হযরত উমার বললেন, বাহ, তুমি তো বাদশাহ মানুষ, তুমি তো ঈমান কবুল করেছো, খুব ভালো লাগলো, তুমি আমার মেহমান হয়ে এখানে থাকবে। 2-4 দিন মদিনাতে কাটিয়ে নেওয়ার পর আর একদিন তখন এই লোকটাই বলছে জাবলা বিন আইহাম যে খলিফাতুল মুসলিমিন, চলেন না একটা উমরা করে আসি, কিংবা চলেন না একটা হজের মৌসুম আছে তো হজ করে আসি। তো হযরত উমর বললেন, যাবে আমার সাথে? তুমি যেমন রাজা ছিলে তো তেমনি আমি খলিফাতুল মুসলিমিন, আমি মদিনা ইসলামী রাষ্ট্রের আমি হলাম নায়ক, তো চলো দুইজনে মিলে ভালোই জমবে আমাদের সফরটা, সফর করে আসি মক্কায়। মক্কা চলে গেছেন, তওয়াফ চলছে, এ তো একটা মুসলমান আর খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আগে পিছে তওয়াফ চলছে, চলতে হঠাৎ কি ঘটনা ঘটলো? বানি ফোজারা বংশের একটা সাধারণ মানুষ তওয়াফ চলতে জাবলা বিন আইহামের চাদরের কোন একটা অংশ জমিনে একটু ছেঁচড়া ছিল, আর ওই ভিড়ের মাঝখানে এই সাধারণ লোকটার পা চাদরের উপরে তার পড়ে গেল। চাদরের উপরে যেমনি পাটা চেপে যাওয়া, এখানে তার টান পড়লো, কোমর পর্যন্ত যখন টান পড়লো, জাবলা বিন আইহাম জানতে পারলো যে আমার চাদরে কেউ পা দিয়ে দিয়েছে। ঘুরে দেখছেন তো একটা সাধারণ মানের লোক আমার চাদরে পা দিয়ে দিয়েছে। নিজের সেন্টিমেন্ট মনে করে তার দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে এক থাপ্পড় তার গালের উপরে কষে দিলেন। ফান্নাহাসা আনফাহু, এবং তার সাথে সাথে তার নাকটাকে ফাটিয়ে দিলেন, আর নাক দিয়ে দরদর করে হারাম শরীফের ভেতরে রক্ত পড়ল। অন্য কাপড় দিয়ে বেচারি নিজের রক্তটাকে পরিষ্কার করে নেওয়ার পর খলিফাতুল মুসলিমিনকে যে বলছেন, আপনার সাথে যে মেহমানটাই এসেছে সে আমার সঙ্গে বদসলুকি করেছে, আমাকে মেরেছে, তওয়াফ চলাকালে আমার নাক ফাটিয়ে দিয়েছে, আমি আপনার কাছে বিচার চাই। ফুরসত সময়ে বাইরে আলোচনা, কি তুমি লোকটাকে মেরেছো নাকি? হ্যাঁ মেরেছি। এক থাপ্পড় দিয়েছো, নাক ফেটে গেছে, নাক ফেটে গিয়ে রক্ত ঝরেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। হযরত উমর বলছেন, কোরআনের কানুন জানো তো? লম্বা কি আর বলা যাবে? ওয়ালজরহ কিসাসুন, তুমি একটা জায়গাতে কাউরি এমনি কেটে দিবে তো তোমারও এটা কেটে দেওয়া যাবে, এটা হচ্ছে ইসলামের আইন। দাঁত ভাঙলে দাঁত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, হাতের বদলে হাত। তুমি নাকের বাঁশি ফাটিয়েছো, তোমার নাকের বাঁশি ফাটিয়ে দেওয়া যাবে। চট করে বলছে, আনা মালিকুন ওয়া ইন্নাহু সাউকুতুম, আমি হলাম রাজা আর এটা তো সাধারণ লোক। আপনি বলছেন যে এই লোকটা আমার নাকের বাঁশি ফাটাবে? এটা মানা যায় কোনোদিন নাকি? রাজার সম্মান বলে কিছু নেই? হযরত উমর বলছেন কি, ইসলাম
গরিব দুঃখী ফকির রাজা সবার জন্য এক, তোমার জন্য আলাদা নয়। কোরআনের কানুন, নাক ফাটিয়েছো নাক ফাটা যাবে। বলছে এটা তো মানা যাবে না। তো খলিফাতুল মুসলিমিন বলছেন ফারজেহু, যাও যে লোকটাকে বুঝিয়ে সুঝিয়ে 200টা টাকা দিয়ে হোক তুমি ওকে মানিয়ে নাও। আমার মতো লোক একটা থার্ড ক্লাস লোককে গিয়ে মানাতে যাবে, এটাও তো সেন্টিমেন্টে লাগছে, এটা কি করে করা যায়? বলছে তাহলে তুমি তৈরি থাকো, তোমার বদলা নেওয়া হবে। লোকটা কেস করেছে, তার রায় হলো এটাই, নাকের বদলে নাক, তোমার নাককে কালকে আঘাত করা হবে, নাকের বাঁশিকে ফাটানো হবে আগামীকাল সকাল। কথাটা চলতেই ছিল, সময় নিয়ে নিল যে এখন নয়, আপনাকে আমি ভেবেচিন্তে জবাব দিব। ভেবেচিন্তে কি জবাব দিবে? এই যে সেন্টিমেন্ট হয়ে গেল যে একটা ছোট শ্রেণীর লোক আমাকে মারবে আর আমার নাক ফাটাবে, এটার নাম বদলা, এটা আমি মানতে পারবো না। শেষ পর্যন্ত রাতের বেলায় চুপচাপ তার যতগুলো সাঙ্গপাঙ্গ ছিল তাদেরকে নিয়ে মক্কা থেকে রাতারাত পালিয়ে চলে গেল। বদলা নেওয়া হলো না, থেকে গেল ওই অবস্থায়। রাগ করলো, এমন কড়া রাগ, বলে দিয়ে গেল তোমার এই ইসলামকে পছন্দ করি না, আমার দরকার নাই ইসলামের ভেতরে থাকার। আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে সে গেল তো গেল, সিরিয়ায় পালিয়ে চলে গেল, আর ওখানে যাওয়ার পরে খ্রিস্টান হয়ে গেল, আর খ্রিস্টান হয়ে বাকি জীবনটাকে কাটালো। যখন মরণের টাইম এলো তখন আফসোস আফসোস করে করে বলছে, আহারে রহমতের ছায়ায় গেছিলাম, দিন ইসলামকে কবুল করেছিলাম, কোরআনের আইনকে 100% মেনে নিতে পারিনি, আমি হাত চালিয়ে দিয়েছিলাম, আমি নিজেকে সামাল দিতে না পেরে। তো তার বদলায় যদি আমার নাকটা ফাটিয়ে দেওয়া যেত, এটাই মেনে নিতে হতো, তাহলে আমার মরণটা ইমানের মরণ হতো। আমি যদি লোকটার গালে হাত দিয়ে, ঘাড়ে হাত দিয়ে তাকে বুঝিয়ে নিতে পারতাম, তাহলে এটাই আমার জন্য মঙ্গল হতো। আমি রাগ কেন করতে গেলাম, আমি হাত কেন চালাতে গেলাম, আমি ভাবলাম না কেন, না ভেবে কাজ করার কারণে আজকে শেষ বয়সে আমাকে খ্রিস্টান হয়ে মরতে হচ্ছে। আর যদি মুসলমান হব তো মুসলমান হওয়ার মতো মুখ নাই, লজ্জায় আমি কাউকে বলতে পারি না। শেষ পর্যন্ত খ্রিস্টান হালাতেই তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। দেখেন, ভাবনাটা ভাবেন, তওয়াফের কালে কাউকে মারা উচিত চলবে? ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জে, জানার পরেও তুমি তওয়াফের কালে একটা লোকের উপরে হাত চালিয়ে দিচ্ছ, এটাও ঠিক হয়নি। তো যাই হোক, কথাটা বলছিলাম, আপনাকে আল্লাহ হাত দিয়েছে, আমাকে আল্লাহ হাত দিয়েছে, আপনাকে আল্লাহ মুখ দিয়েছে, আমাকে আল্লাহ মুখ দিয়েছে। এই নিয়ামতগুলোর কদর করতে শিখুন। এই নিয়ামতগুলোর বেকদরি করে আপনি কৈফিয়তের জন্য এইরকম ঝামেলাতে পড়তে যাবেন না, আর আল্লাহ তাআলা আপনাকে গিরফত করবে এইরকম যে সম্ভাবনা তৈরি হরগিজ করবেন না। এটা আপনাদের মতো ভাইগুলোর কাছে আমার অনুরোধ। বেনামি 20,000 টাকা, বেনামি 20,000 টাকা, মহবুল হক মন্ডল 5,000 টাকা, মহবুল হক মন্ডল 5,000 টাকা, ইউসুফ মাস্টারের ছেলে 2,500 টাকা, ইস্যু মাস্টারের ছেলে 2,500 টাকা, তারেক মাস্টার 2,000 টাকা, আর হাজি ফরিজউদ্দিন 15,000 টাকা, তিনখানা কাঁথার দুখানা পাখা। ছেলেদের কালেকশন চাদর থেকে 15,530 টাকা, আর এগুলো একজন নেস মোহাম্মদের স্ত্রী, বাবা মার নামে 100 টাকা, স্বামীর নামে 1,000, আর নিজের নামে 1,000, 3,000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। খলিল মন্ডলের গলি থেকে 4200 টাকা, মহিউদ্দিন গলি থেকে 11,200 টাকা, বাহারাবাদে হাজী ফাইজউদ্দিনের স্ত্রী মিতা স্ত্রীর নামে হাজী ফাইজউদ্দিন, হ্যাঁ, কানের রিং, হ্যাঁ, দুটা রিং, নাকফুল একটা সোনার, চাঁদের চুড়ি দুটো। আচ্ছা, এতগুলো এক জায়গা থেকে এসেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া। আরেকজন ভাই ইয়াসিনের বৌমা এখানি কথা আর 500 টাকা। আরেকজন আমার ভাইকে এখানে এসে দিলেন 2,000 টাকা দান। কবুল করো তুমি পাক সুবহান মিটিয়া দাতার মনে আরমান, ওহি আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করবে। তার কেউ যদি থেকে থাকে কবরেতে তরাইয়া নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো যারা যারা এখন পর্যন্ত এই আপনার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, যার সঙ্গে আপনার নারীর সম্পর্ক, যার সাথে আপনার নারীর সম্পর্ক, অর্থাৎ হরিশ্চন্দ্রপুর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার এক ভাইজান হরিশ্চন্দ্রপুর থেকে এসে এখানে দিলেন 1,000 টাকা। আল্লাহ তুমি তার প্রতি সখা তারে দেখো, সত্যপথের রেখা, ওই আল্লাহ দয়াময় পাক সুবহান মিটাও তার মনে আরমান, আমিন। আরেকজন আমার ভাইজান এখানে আসিয়া 500 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া, আরেকজন দিলেন 200 টাকা দান। কবুল করো তুমি পাক সুবহান মিটাও মনে আরমান। মৃত্যু মা বাবার নামে 500 টাকা,
আচ্ছা মৃত্যু কয়েকজনের নামে দিয়েছে 500 টাকা। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া। আরেকজন আমার ভাইজান 700 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়া জিদ ফি উমরিহিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। আরেকজন ভাই 100 টাকা, আরেকজন আমার ভাইজান 500 টাকা দান কবুল করো পাক সুবহান মিটা মনের আরমান। ওহি আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। তাদের কেউ যদি থেকে থাকে কবরেতে তরে নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন আমার ভাইজান এখানে আসিয়া 100 টাকা দান দিল তোমারও লাগিয়া। আরেকজন আমার ভাইজান এখানে দিছিল 600-500 টাকা তোমার রায় পাঠাইল। ইহকাল পরকাল করো গো মঙ্গল। আচ্ছা আলোর দিশা স্কুল শিক্ষক মন্ডলী মিলে 1500 টাকা দান কবুল করো বাক্সবান। গোবিন্দপুরে একজন শিক্ষক 500 টাকা। আল্লাহ তুমি তার প্রতি সখা তারে দেখো জান্নাতের পথ রেখা। ওহি আল্লাহ দয়াময় মেহেরে করিবে, দানকারী দানকে কবুল করিবে। একজন 100 টাকা, আরেকজন বেনামিতে 1000 টাকা দান করেছে আল্লাহ। কে শফিকুল ইসলাম আমার ভাইজান দিলেন 500 টাকা। আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও সখা। আরেকজন ভাই দিয়েছে 5 মেয়ে আত্মীয়স্বজন মিলে 2000 টাকা দান করেছে। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজু মিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন আমিন আমিন। আরেকজন আমার বড় ভাইজান এখানে আসিয়া 210 টাকা দান করেছে। আরেকজন 500 টাকা। আল্লাহ তাআলা তাদের দানকে তুমি কবুল করো। কয়েকজন মিলে 730 টাকা দান করেছে। আয় আল্লাহ দানকারীদের দানকে কবুল করো। একটা কোরআন মাজিদ দান। আরেকজন আমার ভাইজান এখানে আসিয়া 1500 টাকা করলেন দান কবুল করো পাক সুবহান মিটাও তার মনে আরমান। আর একজন আমার ভাই ছিল 100 টাকা তোমার রায় পাঠাইলো। খানপুরের অঙ্কের মাস্টার জিয়াউল হক সাহেব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য। আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ তুমি তাদের ব্রেনকে খুলে দাও। আল্লাহ তুমি ইলমের খাজানা তাদের উপরে লুটিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলমে জোর দাও আমিন আমিন। আর একজন 1000 টাকা, আবার আর একজন 1000 টাকা, আর তাদের একজনের নামে 500 টাকা, একসঙ্গে 2500 টাকা দান কবুল করো পাক সুবহান মিটা মনে আরমান। আর একজন 100 টাকা, আরেকজন 100 টাকা দল দিল ইহকাল পরকাল করো মঙ্গল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এ কথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়। একজন হাজী সাহেব 500 টাকা দান করেছেন। রব্বে করিম মাদ্রাসার পাশের শ্বেতাপুরের স্ত্রী সেতার মারা গেছে তার জন্য মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। পরওয়ারদিগার আলম আব্দুল মাজিদ ফাইজি সে 500 টাকা। পরওয়ারদিগার তোমার বান্দি 5000 টাকা পাঠিয়েছে স্বামীর নামে। রব্বে করিম এটাকে সাদকায়ে জারিয়া বলে কবুল করে নাও। আয় আল্লাহ তার কবরকে তুমি প্রশস্ত করে দাও। যত দূর পর্যন্ত চোখের জ্যোতি যায় মালিক অত দূর পর্যন্ত কবরকে তুমি আল্লাহ প্রশস্ত করে দাও। ইন তুআযিবহুম ফাইন্নামা বাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম আমিন। তাজকিরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার এক দিদিমণি তাজকিরা খাতুন এখানে ছিল 1000 টাকা তোমার নামে পাঠাইলো আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন আমার ভাই তার মৃত্যুদের নামে 500 টাকা। আল্লাহ তুমি তার প্রতি সখা তারে দাও সত্য পথের রেখা। ওহি আল্লাহ দয়াময় পাক সুবহান মিটায় দাও তাদের মনের আরমান। রব্বে করিম তারা যে আশায় দান করছে তাদের মনের আশাকে পূরণ করো। আয় আল্লাহ তাদের হালালকে সুখে শান্তিতে রাখো। তাদের ইহলৌকিক জীবন পরলৌকিক জীবনকে তুমি শান্তিতে ভরে দাও আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়। আলহামদুলিল্লাহ আমার ভাইজান শেষের বেলায় 500 টাকা দান করেছেন। আয় আল্লাহ তার দানকে কবুল করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়া জিদ ফি উমরিহি আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একথা শোধালে হৃদয় আমার, একথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়। একজন ভাই আমার 500 টাকা দিয়েছেন। আর একজন ভাই আমার দিয়েছেন 200 টাকা। লক্ষ্মীপুর থেকে একজন মহিলা আমার খালা এখানে এসে 500 টাকা দান করে গেছে। আল্লাহ তার মনের বাসনাকে পূর্ণ করো। আর একজন 100 টাকা, বেনামিতে একজন 600 টাকা দান, আর একজন দিয়েছেন 200 টাকা। আল্লাহ তুমি তাদের প্রতি হয়ে যাও সখা। ওহি আল্লাহ দয়াময় পাক সুবহান মিটা তাদের মন আরমান আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওগো আল্লাহ মেহেরবান। আর একজন আমার ভাই 500 টাকা দান করেছেন। আয় আল্লাহ তার মনের আশাকে তুমি পূরণ করো, তার রুজি রুটিতে বরকত দাও, তার খেতি বাড়িতে বরকত দাও আমিন আমিন। আচ্ছা 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 আলহামদুলিল্লাহ। একটা ছোট ছেলে কার পক্ষ থেকে এখানে এসে 500-700 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বে করিম যে আশায় দান করেছে আল্লাহ তার আশাকে পূরণ করো। তুমি মনের কথা জানো মালিক রে। আয় আল্লাহ তার মনের অবস্থাকে ভালো করো। আয় আল্লাহ তার আহলে আলকে সুখে রাখো। যারা কবরবাসী হয়েছে তাদের উপরে তুমি রহম করম করো, তাদের কবরকে প্রশস্ত করে দাও। ইন তুআযিবহুম ফাইন্নামা বাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
দিন। এ কথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়। স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি। মাঝার দোকানি এর আগে দিয়েছিল 5,000, এখন আবার দিয়েছে 1,000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাই দোকানি সাহেব আমারও হাতে 1,000 টাকা দিলেন, তার আগে 5,000 দিয়েছেন। রব্বে করিম, ছাত্রী এবং ছাত্রীদের গার্জেন মিলে 15,000 টাকা, 15,750। এটা মহিলা বিভাগ থেকে। আর ছেলেদের গার্জেন পক্ষ থেকে 30,000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছেলেদের গার্জেন পক্ষ থেকে 30,000, আর মেয়েদের গার্জেন পক্ষ এবং মেয়েরা মিলে 17,000-এর কাছাকাছি টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ। এখানকার ছাত্ররা এবং ছাত্রদের গার্জেনরা দারুণ উৎসাহী মনের মানুষ, যে জালসাতে এসেছেন, যে আমার ছেলে আমার মেয়ে লেখাপড়া করছে, তো এই মাদ্রাসাটাকে আমাদেরকে একটু স্বাবলম্বী করতে হবে, এই কথাটা তাদের মনের ভেতরে কিন্তু ঠাঁই পেয়েছে। না হলে দূর থেকে এসে বেটির ক্লাস ঘর দেখে, বিছানাপত্র দেখে এক প্যাট খেয়ে সকালবেলায় বাড়ি চলে যেতেন। তা না করে ছেলের গার্জেন, মেয়ের গার্জেন সবাই উদারতার প্রমাণ দিয়েছেন। এতটি টাকা আপনারা মাদ্রাসাকে দান করেছেন। আপনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। একজন 100 টাকা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখি রব্বে কারিম আপনাদের মনের আশাকে যেন পূরণ করে। আলহামদুলিল্লাহ। আর একজন দিয়েছেন 600 টাকা দান, কবুল করো পাক সুবহান। এ কথা শোধালে 5টা মহিলা প্যান্ডেল আছে, ওদেরকে রিকোয়েস্ট করেন যে 5টা মহিলা প্যান্ডেল আছে। খালারা, আপনারা কতটি লোক যে ওয়াজ শুনছেন না শুনছেন বুঝতে পারি না দূরে থেকে, তো নিশ্চয় হরিশ্চন্দ্রপুর থেকে 2000। আলহামদুলিল্লাহ। আর একজন এই ভাই, ইনি দিলেন নিজের পক্ষ থেকে 500 টাকা। বাহাদুর রহমান, সাইদুর রহমান সাহেবের, আচ্ছা 500 টাকা। আলহামদুলিল্লাহ। তো 5টা জায়গাতে আপনাদের জন্য স্ক্রিন করা হয়েছে। তো খালাদেরকে বলছি আপনারা নিজে একটু খেয়াল করুন তো, যেদিন মারা যাবেন সেদিন আপনার গায়ের একটা গয়না থাকবে কি যেটা কবরে নিয়ে যাও? রাখবে না। নাকের, কানের, পায়ের যত আছে সবটিকে খুলবে। যেটা পোশাক আপনাকে পরাবে ওতে সেলাই থাকবে কি? থাকবে না। ওতে পকেট থাকবে কি? থাকবে না। তাহলে কবরে যেতে হবে খালি হাতে। কাকে দিয়ে যাবেন? কে ব্যবহার করবে এই সোনা দানাগুলো? তো আমি বলছি আপনাদেরকে যে সাদকায়ে জারিয়া যদি করার মন থাকে তো টাইম আছে এখনো। ছোট করে হতে গেলেও একটা সোনার অথবা একটা চাঁদের আংটি বা চাঁদের একটা মালা বা হাতের একটা পলা পাঠাও। কেন যে রাসূলুল্লাহর যুগে মা বোনেরা সোনা চাঁদিরই দান বেশি করে করতেন। রাসূলুল্লাহর যুগে মা বোনেদের দান হলো সোনা আর চাঁদি। এত চাঁদি উঠতো আর সোনা উঠতো যে হযরত আলী বলছেন, আমি যখন এগুলোকে টোনাতে করে ধরতাম, আঁচলে করে ধরতাম, তখন আঁচল আমার হাত থেকে নুইয়ে জমিনে ছিঁড়ে পড়ে যাওয়ার মতো হতো। তাহলে কতটা করে তাঁরা দান দিতেন? আপনারা আপনাদের সুবিধা করব বলে জালসা কমিটি 5টা প্যান্ডেল করেছে। আপনি দেখেন তো, আপনার সামনে যে এই পর্দাটা দেখা যাচ্ছে, এতে যে আপনি আমার ছবি দেখতে পাচ্ছেন, তো আপনাকে কি ভিড় করে কষ্ট করে এখানে আসতে হয়েছে? আপনি কত সম্মানের সাথে একটা গলিতে বসে বসে বয়ান শুনছেন। এরপরে আমার ভাই আরেকজন আসবেন, মুক্তার সাহেব, আবার ওখানে বয়ান হবে। পালিয়ে টালিয়ে যাবে না। কিছু পুঁজি নিয়ে কিছু কথা পেটে করে মাথায় করে বাড়ি যেতে হবে। কিছু কথা বললাম, শুনলাম, শোনা হলো, এখন দানের পালা এসেছে। যদি এখন পর্যন্ত না করে থাকেন তো যেগুলো আমাদের আদায়কারী ব্যাগ নিয়ে ঘুরছে, এই নিয়তটা করুন, আমার দিকে তাকিয়ে আছে আমার মরা বাপ, আমার দিকে তাকিয়ে আছে আমার মরা স্বামী, আমার দিকে তাকিয়ে আছে আমার মরা মা, কেউ তাকিয়ে আছে আমার দিকে। আপনি বেঁচে গেছেন, আপনার বেটা সাবালক মরে কবরে চলে গেছে, আমার দিকে তাকিয়ে, আপনার দিকে তাকিয়ে আছে আপনার বড় বেটা। যারা তাকিয়ে আছে কবরে, তাদেরকে যদি আপনি একটু কল্যাণ করতে চান, যে তাদের একটু মঙ্গল হোক, আপনি তাদের জন্য দান পাঠান। কেন? মাইয়াতের নামে 2টা অস্ত্র সব থেকে বেশি কাজ করে, একটা হলো দোয়া আর একটা হলো দান। একদম সহি কথা, সহি হাদিসে আছে, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত। আমার মার জবান বন্ধ হয়ে গেছিল, রসুল মরার টাইমে কথা বলতে পারেনি। মা বাবা মারা গেছে,
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার, ছেলের দানে মায়ের আর বাপের জন্য কল্যাণ হয়। আল্লাহ এটাকে তুমি সাদকায়ে জারিয়া বলে কবুল করো। আমার ভাইজানের মনের ইমান চেতনায় জেগেছে যে মা আর বাবা কবরে আছে। আল্লাহু আকবার। তাদের সয় সম্পত্তিকে আমরা ভোগ করছি। দেখুন, আপনাদের সামনে আমি এমনি করে গল্প করে নিজেকে বেকুব বানাতে চাই না, কিন্তু এখন আমরা 4টা ভাই, একটা ভাই মরে গেছে, তবুও 5 ভাই আমরা সমান সমান সম্পত্তি নিয়েছি। আমার বাপ হোসেন সালাফি সাহেবের 36 বিঘা জমি আমার বাবা আমাদের জন্য রেখে গেছেন। আমরা কি ভুলে গেছি? আমরা কেউ ভুলি না। প্রত্যেক বছর আমাদের গ্রামে 3টা জালসা হয়, একটা মসজিদের, একটা হিফজখানার আর একটা কবরস্থানের। প্রত্যেকটা জালসাতে আমরা আগে বাড়িতে ভাই বোন, আমরা 11টা ভাই বোন, বেঁচে আছি আমরা 10টা। এখন সব আগে এক জায়গাতে জমা করি, টাকাটা করার পরে মাদ্রাসাতে বা স্টেজে দিয়ে আসি যে এটা আমাদের পরিবারের পক্ষ থেকে এলো, কার নামে দিলাম। তো আমাদের বাপ যিনি কবরবাসী হয়েছেন 36 বিঘা জমির আমাদেরকে মালিকানা দিয়ে